বৈষ্ণব কৃপা বিনে, মহতের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই। আজ পর্যন্ত কেউ রাধারানীকে লাভ করতে পারে নাই। ওই জন্য ভক্ত সঙ্গ করা একান্ত প্রয়োজন। ভাগবতী বলছেন, তুলয়াম লবে নাপি ন স্বর্গম না পুনঃ ভর্গম ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তনাং কিমতাশিষ। ভাগবতী বলছেন, এই ভক্ত সঙ্গের মধ্যে গিয়ে যে পরম আনন্দ হৃদয়ে অনুভূত হয়, ভগবানের একান্ত অনুরাগী গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, যারা আমার নিতাইকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, সেই সমস্ত ভক্তদের সঙ্গ করলে মনে যে আনন্দ আসে, মনে যে শান্তি আসে, ভাগবত বলছেন সেই শান্তি স্বর্গে গিয়েও, সেই শান্তি ব্রহ্মলোকে গিয়েও পাওয়া যাবে না। এই জন্য ভক্তগণ লক্ষ্য করে দেখবেন, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার নিতাইকে ভালোবাসে, আমি অধম, আমার তো গৌরকে ভালোবাসা হয় নাই, আমি জানি না এই জন্মে হবেও কিনা, আমি অধম নরাধম, কলিযুগে জন্ম নিয়েছি, আমি নিতাইকে বুঝলাম না, আমার নিতাই চরণে রতি হলো না। ভক্তগণ, তো এই জায়গার মধ্যে পদকর্তাগণ বলছেন, নিতাইকে আমার ভালোবাসা হলো না, নিতাইকে আমার পাওয়া হলো না, কিন্তু আমি যদি যারা নিতাইকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, সেই ভক্তদের চরণে যদি আমি আত্মসমর্পণ করি, সেই ভক্তদের সঙ্গ যদি আমি করি, সেই ভক্তদের কৃপাতে, সেই ভক্তদের চরণধুলি লাভ হেতু আমার এই বিশ্বাস, আমার পরম দয়াল নিতাই চাঁদ আমার মতো অদমকে তিনি একদিন অবশ্যই অবশ্যই কৃপা করবে। এই জন্য ভক্তগণ, যারা নিতাইকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, সেই সমস্ত ভক্তদের চরণধুলি সর্বদা নিজের শিরে ধারণ করতে হবে। সেই সমস্ত ভক্তদের সঙ্গ সর্বদা আমাদের করা প্রয়োজন। ভক্তগণ, এই কলিযুগে জন্ম নিয়ে, এই কলিযুগে জন্ম নেওয়ার পরে আমি যদি নিতাইকে ভালো না বাসি, আমি যদি আমার কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যদি আমি ভালো না বাসি, আমার এই জীবন বৃথা, আমার এই জীবন বৃথা। এই জন্য ভক্তগণ, মানব কুলে জন্ম নিয়ে নিতাইকে যদি ভালোবাসা আমার নাই হলো, মানব কুলে জন্ম নিয়ে যদি আমার গৌর হরিকে ভালোবাসা নাই হলো, আমার মতো হতভাগ্য জগতে আর কেউ নাই, আমার মতো অধম, আমার মতো দরিদ্র আর কেউ নাই। এই জন্য বলছেন, আমরা তো ভাবি যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নেই, সম্পদ নেই, ঐশ্বর্য নেই, বৈভব নেই, তারা হলো দরিদ্র। কিন্তু মহাজন আমাদের জানিয়ে দিয়েছেন, গৌর প্রেম যদি হৃদয়ে না আসে, নিতাই প্রেম যদি হৃদয়ে ধারণ না করতে পারি, আমার জীবন ব্যর্থ, আমার জীবন দরিদ্র। কেন জানো? এই হৃদয়ে যদি গৌরধন লাভ না হয়, এই হৃদয়ে যদি কৃষ্ণ ধন লাভ না হয়, আমার মতো অধম, আমার মতো হতভাগ্য জগতে আর কেউ নাই। এই জন্য ভক্তগণ, আমি বলি কি, যারা গৌরকে ভালোবাসে, যারা নিতাইকে ভালোবাসে, তাদের সঙ্গ একান্ত ভাবে আমাদের করা প্রয়োজন। তাদের সঙ্গ করলে আমি গৌর হরির কথা জানতে পারবো। জানো, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার নিতাইকে ভালোবাসে, তারা কখনো বলে না, তারা কখনো বলে বেড়ায় না গো। তাদের চোখের জলই হলো প্রমাণ যে তারা আমার গৌরকে পেয়েছে, তারা আমার নিতাইকে পেয়েছে। এই জন্য আমরা দেখতে পেয়েছিলাম, বৃন্দাবনের দাস সমাধির নিকট বসে বসে আমার শ্রীপাদ রামদাস বাবা বলতেন, আমার গৌর পাওয়া হলো না গো, আমার নিতাই পাওয়া হলো না। মা, এটি জানা প্রয়োজন। যারা গৌরকে পেয়েছে, যারা আমার নিতাইকে পেয়েছে, যারা আমার কৃষ্ণকে পেয়েছে, তারা কখনো বলে বেড়াবে না গো যে আমি কৃষ্ণ পেয়েছি, আমি নিতাই পেয়েছি, আমি গৌর পেয়েছি। যারা গৌরকে পেয়েছে, যারা নিতাইকে পেয়েছে, তাদের চোখের জলে হলো প্রমাণ। তারা যখন একবার বলবে বদনে, গৌর হরি,
তারা যখন একবার বলবে হ্যাঁ পরম করুণাময় পরম দয়াল নিতাই চাঁদ, তাদের মধ্যে অটোমেটিক বিকার আসবে, অষ্টসাত্ত্বিক তাদের মধ্যে বিকার আসবে। ভক্তগণ, রামদাস বাবা তদ্রুপ তিনি বৃন্দাবনে দাস সমাধির নিকট বসে বসে বলতেন, আমার গৌর পাওয়া হলো না গো, আমার নিতাই পাওয়া হলো না। এক ভক্ত রামদাস বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা তুমি যে বাবা বলো প্রতিদিন তোমার গৌর পাওয়া হয় নাই, তোমার নিতাই পাওয়া হয় নাই, বাবা তুমি সত্যি করে আমাকে বলো তো তুমি কি গৌরকে পাও নাই? বাবা তুমি সত্যি করে আমাকে বলো বাবা তুমি কি নিতাইকে পাও নাই? এই কথা বলার পরে আমার রামদাস বাবা করজোর করে সেই ভক্তির উদ্দেশ্যে বললেন যে দেখো আমি নিতাই পেয়েছি, আমি গৌর পেয়েছি। তখন সেই ভক্ত বাবাকে বলেন, বাবা তুমি যখন গৌর পেয়েছো, নিতাই পেয়েছো, তাহলে তুমি কেন বলো সব সময় যে আমার নিতাই পাওয়া হলো না গো, আমার গৌর পাওয়া হলো না? তখন বাবা বললেন, দেখো কারো যখন প্রচুর পরিমাণে সম্পত্তি থাকে সে কি লোককে বলে বেড়ায়? মা বলে বেড়ায় কি যে আমার ঘরের আলমারির মধ্যে কত টাকা আছে এবং ওই আলমারির চাবিটা কোথায়, সেটা কি কেউ কাউকে বলে? কেন বলে না মা? এটা হলো গোপন বিষয়, বললেই চুরি হতে পারে, এই জন্য বলে না। ঠিক তদ্রূপ ভজন হলো গোপন বিষয়, ভজন গোপন বিষয়। সাধু তার নিজের অনুভব, যথার্থ সাধু যথার্থ বৈষ্ণব নিজের অনুভবের কথা, নিজের ভজনের কথা সে অন্য কারো কাছে গিয়ে প্রকাশ করে না। সে বলে জানো আমার না ভজন হচ্ছে না, আমার সাধন হচ্ছে না, জগতের সবার ভজন হয় জানো, কেবল আমার ভজন হয় না। যারা একনিষ্ঠ সাধু, যারা গৌরগত প্রাণ, যারা তাদের মন প্রাণ সর্বস্ব গৌর চরণে সমর্পণ করতে পেরেছে, সেই সমস্ত গৌর অনুরাগী ভক্তগণ তারা কখনোই বলবে না আমার ভজন হচ্ছে, আমার সাধন হচ্ছে। তারা বলবে জগতের সবার সাধন হয়, জগতের সবার ভজন হচ্ছে, কেবল আমার ভাগ্যে ভজন হলো না। আজকে রামদাস বাবা বললেন, দেখো কারো ঘরে প্রচুর পরিমাণে জাগতিক সম্পত্তি থাকলে যদি কেউ অন্য কাউকে না বলে, তাহলে আমি কি করে আমার পরম ধন নিতাই চাঁদ, আমি কি করে আমার পরম ধন গৌর হরি আমি পেয়েছি, আমি কি করে বলে বেড়াই গো? কারণ আমি যদি বলে বেড়াই যে আমার গৌর পাওয়া হয়ে গিয়েছে, আমার নিতাই পাওয়া হয়ে গিয়েছে, জানো আমার হৃদয়ে একটা ভয়, যদি গৌর হরি আমার হৃদয় থেকে চলে যায়, এই জন্য আমি বলে বেড়াই যে আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। এই জন্য ভক্তগণ, এই কলিযুগের মধ্যে আমরা এসেছি এবং আমরা মহাভাগ্যবান, আমরা এমন একজন ভগবানকে পেয়েছি যার মতো দয়ালু কোনো যুগেই ছিল না। সত্যতে নাই, ত্রেতাতে নাই, দাপরে নাই, কেবলমাত্র কলিযুগে আমাদের বিশেষ ভাগ্য। ওই জন্য তো মহাজন বলছেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, কেন যুগে অবতীর্ণ হলো আমার সচিত নয় শ্রীমান গৌর হরি। এই যুগের মধ্যে আমার গৌর হরি এসেছে, তিনি কলিযুগের অধপতিত জীব, মাদৃশ্য জীব, সংসার অভিমুখে যাত্রা করে ভগবানকে ভুলে গিয়ে সংসারের মানুষকে ভাবছি পরম আপন। ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, আমাদের মতো অধপতিত মায়াবদ্ধ নিত্যবদ্ধ জীবদের কৃপা করার জন্য যিনি কলিযুগের মধ্যে গোলকের হরি, যিনি কলিযুগের মধ্যে অবতীর্ণ হয়েছেন সচিগর্ভ সিন্ধু হতে, আমার পরম প্রেমময় কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, এবং প্রত্যেকের ধারে ধারে গিয়ে তিনি হরিনাম বিলিয়ে দিয়েছেন। মা এটি বিশেষভাবে একটু জানা প্রয়োজন। এই যুগের মধ্যে মহাপ্রভু অন্য কোনো অস্ত্র নিয়ে আসে নাই। মা মহাপ্রভু বলছেন, এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব, আমি সকলের চিত্ত শুদ্ধি ঘটাইব। এই কলিযুগের মধ্যে আমার কলিযুগ পাবন অবতার মহাপ্রভু এসেছেন, তিনি পাত্র অপাত্র তিনি বিচার করে নাই, তিনি সকলের ধারে ধারে গিয়ে
তিনি এই নামে প্রেমের মালা গেতে আমার মহাপ্রভু সবাইকে পরিয়ে দিয়েছেন।